চলে আসছি হচ্ছে আপনার সিলিং কাবাবে। ঢাকা শহরের বিখ্যাত হচ্ছে সিলিং কাবাবে চলে আসছি মোহাম্মদপুরে। এই জায়গায় আমরা নিয়েছি হচ্ছে আজকে চিকেন 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 চাপ, বিফ চাপ, তার সাথে হচ্ছে মগজ ফ্রাই। তো ঢাকা শহরে এখন পর্যন্ত আপনারা যারা হচ্ছে চাপ ট্রাই করতে চান তারা হচ্ছে মোহাম্মদপুরে অবশ্যই হচ্ছে সহজের অনেক পুরাতন নমান বয়স জানি কত বছর? 48। 48? আরে ভাই 48 বছর বয়স, 48 বছর। এই চিন্তা করেন, এই যে এটা এই অভিজ্ঞতা, এটার অভিজ্ঞতা কিন্তু একদিনের না, 48 বছরের অভিজ্ঞতা এটা। তো এই জিনিস বানানো হয়েছে 48 বছরের অভিজ্ঞতা দিয়ে। এটা আপনাদের বুঝতে হবে এটা টেস্ট কেমন হইতে পারে। কারণ এটা কিন্তু একদিনের দোকান না অবশ্যই। তো আমরা এখন ট্রাই করবো, আপনারা আমাদের সাথে থাকবেন, পুরো জিনিসটা টেস্ট আমরা আপনাদের সাথে শেয়ার করবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন, ট্রাই করতেছি। হ্যাঁ ভাই, এটা কি নিলাম? লুচি। লুচিটা কিন্তু একটু তেল তেল আছে, কিন্তু তেলটা বুঝে নিন। ও ভাই গরম, সেই সেই বলে হ্যাঁ। স্পেশাল হচ্ছে এটা আমাদের কাছে ওদের যদি আমার বন্ধু ফাহিম এই জিনিস আমরা হচ্ছে ওরা একটু স্মরণ করি ভিডিওতে, সে হচ্ছে এই জিনিস কারোর সাথে শেয়ার করবেন, ঠিক আছে? তো এই সেই মুহূর্তে আজকে আমাদের মাঝে নাই, তো তারা আমরা একটু স্মরণ করলাম আর কি। তো সেটাকে হয়তো আমরা এই জিনিস ভাগে পেতাম না, আজকে এই জিনিস যে আমরা ট্রাই করার সুযোগ পাইতেছি আর কি। ভাই মগজটা মগজের সাথে পুরো হারায় যায় মনে হয় যে আমার মগজ। হ্যাঁ মনে হচ্ছে যে এত সস, এটা বলা মেরে মানে এত সস কিছু জানো সেটার টেস্ট যদি আমি বলি লাজবাব, লাজবাব, খুবই অসাধারণ, খুবই অসাধারণ। এখন আমরা এটা তো আমি আপনার বিফ চাপ ট্রাই করলাম, আমাদের চিকেন চাপটা একটু দেখাই। চিকেন চাপটা হচ্ছে যদি একটু শক্ত, তো এটা আমার একটু ধরে ছেড়ে নিতে হবে। এখানে একটু নিলাম, এখান থেকে একটু হচ্ছে পেঁয়াজ দিতে হবে, তারপর এখান থেকে আবার একটু কাঁচা পেঁয়াজ দিতে হবে। খাওয়ার কিন্তু একটা ফর্মুলা আছে ভাই, এটা কিন্তু শুধু খাইলেই হবে না, ফর্মুলা হিসেবে খাওয়াইতে হবে, ফর্মুলা অনুযায়ী খাইতে হবে। এই হচ্ছে ফর্মুলা। তো এটা আমরা মুখে দিচ্ছি। চিকেন চাপ আমরা রেডিং করতে বলে 7, 8, 9.5, 9.5 আউট অফ 10 ভাই। এটা মজাটা অসাধারণ, অসাধারণ লাগছে, অসাধারণ। কারণ এরকম আরেকটা মগজ আমরা হচ্ছে লালবাগে কাবাব যায়, ওই জায়গার মগজ ফ্রাই খেয়েছি। ওইটার পরে যদি কেউ আমাদের বলে যে রেটিং করার জন্য, তাহলে বলবো এটা সত্যি খাওয়ার মাঝামাঝি পর্যায়ে আছি। আসলে এটা না বললেই না, কারণ আমি যতগুলো মগজ ফ্রাই ট্রাই করছি ওই মগজ ফ্রাইটা আমার কাছে মানে সেকেন্ড মোস্ট ফেভারিট হয়ে গেছে। বিসমিল্লাহ কাবাবের পরে ভাই ওটা অমাই, ওটা আমার বন্ধু আলু জানে কি জিনিস, আমার বন্ধু আলু জানে, কারণ আলু ওই জিনিস খাওয়ার জন্য 2.5 ঘন্টা ধরে মোতালেবের পিছনে বয়ে রয়েছে। ওই জিনিস ও যাওয়ার আগে, বিদেশ যাওয়ার আগে তখন আজকে তরলে আমি এটা খামো, মানে একদিন খাওয়াইছি, মানে আজকে তরলে আমি এটা খামো, 2.5 ঘন্টা ধরে বসে, তারপরে আমরা আর হে বাটপার গিয়া কি যে আমি সায়ামরে সময় দিচ্ছি। ভাই ভাই যদি ঘুম থেকে ভিডিও দেখো তাহলে শুধু দেখাইলাম না, বুঝছো? তুই একটা টুট টুট টুট, বুঝছো? টুট 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 আর কিছু কইলাম না, তন্নানি ড্যান্স। হ্যাঁ আর কিছু কইলাম না ভিডিওতে, বুঝছো? তুই যদি ভিডিও দেখো তাহলে তুই টুট টুট টুট। ভাই যাও একটা যাও।